সাকিব খানকে নিয়ে একটি মারাত্মক তথ্য আপনাদেরকে দেব। সাকিব খান এটা কি দেখালো, মানে যেটা আপনাদেরকে বলবো সত্যি শুনলে আপনারা চমকে যাবেন। চলুন ডিটেলসে বলবো। তার সাথে বুবলিকে নিয়ে একটি মারাত্মক তথ্য, যে বুবলিকে নিয়ে কিভাবে তার মহাদালাল এবার এমন কিছু গুজব রটাচ্ছে, যেটা শুনলে সত্যি মনে হবে আপনাদের যে মহাদালাল যে কতটা দালালি করছে বুবলির নামে। ঠিক আছে, চলুন আপনাদেরকে ডিটেলসে বলছি। প্রথমত আপনাদেরকে বলি, এই যে বুবলির কিছু দালাল রয়েছে, তার মধ্যে একজন মহাদালাল রয়েছে, বুঝতে পারলেন? যেই দালাল শুধুমাত্র বুবলিকে নিয়ে এমন কিছু কিছু কথা বলে, বা মানে বুঝে না সুঝে না, জাস্ট বুবলিকে নিয়ে তেল মারতে হবে, এটা তার মেন টার্গেট। ইভেন বুবলিকে নিয়েই সে চলে, যেটা তার পেজ দেখলে বুঝতে পারবেন যে বুবলিকে নিয়ে এসে চলে। এবার বুবলির মহাদালাল আজকে একটি পোস্ট দিয়েছে যে বুবলি শুধুমাত্র নায়িকা না, সে একজন অভিনেত্রী, গুণী অভিনেত্রী। মানে বুঝতে পারছেন, মানে বুবলি একজন নায়িকা না, সে নাকি গুণী অভিনেত্রী। আচ্ছা, কবে থেকে বুবলি গুণী অভিনেত্রী হতে শুরু করলো? তাহলে তো বুবলিকে এই ঢালিউড ইন্ডাস্ট্রি থেকে একটা নাম দেওয়া হতো, তাই না? মানে প্রত্যেকটা মানুষ দেখবেন যারা সাকসেসফুল, তাদেরকে দর্শক একটা নাম দেয় প্রত্যেকটা জায়গায়, প্রত্যেক ইন্ডাস্ট্রিতে। যেভাবে আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে শুভশ্রীকে লেডি সুপারস্টার নাম দিয়েছে, কোয়েল মল্লিককে টলি কুইন নাম দেওয়া হয়েছে, তাই না? দেবকে মেগা স্টার দেব। আমাদের ঢালিউড ইন্ডাস্ট্রিতে দেখে নিন, মানে আপনাদের ঢালিউড ইন্ডাস্ট্রি, যাই হোক বাংলাদেশের, তো ঢালিউড ইন্ডাস্ট্রিতে দেখে নিন যে সাকিব খানকে মেগা স্টার দেব, মানে মেগা স্টার নাম দেওয়া হয়েছে, তাই না? এটা কে দিয়েছে? দর্শকের জন্য। প্লাস উনি এই নামটা অ্যাচিভ করেছেন নিজের যোগ্যতায়, তাই না? তো সাকিব খানকে মেগা স্টার বলা হচ্ছে, সাকিব খানকে কিং খান বলা হচ্ছে। আর অপু বিশ্বাস নিজের যোগ্যতায় যেটা অর্জন করেছে, যেটা দর্শক তাকে দিয়েছে নাম, যে ঢালিউডের কুইন, এক কথায় ঢালিউডের কুইন। তো এই নামটা কি অপু বিশ্বাস নিজে কেড়ে নিয়েছে? না, অর্জন করেছে নামটা ঢালিউডের কিং, মানে কুইন। এদিকে ঢালিউডের কিং হলো গিয়ে সাকিব খান, আর ঢালিউডের কুইন হলো গিয়ে অপু বিশ্বাস। তো এগুলো না অ্যাচিভ করতে হয়। তো অপু বিশ্বাসের জায়গায় এই বুবলি, মানে বুবলি কি এমন করলো যে সে গুণী অভিনেত্রী হয়ে গেল? মাত্র কটা সিনেমা করে সে নাকি মানে গুণী অভিনেত্রী। তার মধ্যে খুব যে সিনেমাগুলো ব্যবসা সফল হয়েছে তা কিন্তু নয়, তাই না? আর এই যে যে মহাদালাল বুবলিকে নিয়ে এই কথাগুলো বলছে, সে নিজে জানে যে বুবলিকে যতগুলো ওপেনিংয়ে ডাকা হয়, মানে ফিতা কাটিংয়ে যতগুলো ওপেনিংয়ে তাকে ডাকা হয়, প্রত্যেকটা উদ্বোধনী যে যায় বুবলি, সেখানে পারিশ্রমিক বুবলিকে সবচেয়ে লো বাজেটের দেওয়া হয়, বুঝতে পারলেন? সবচেয়ে লো বাজেটের পারিশ্রমিক বুবলিকে দেওয়া হয়। আর বুবলি সেই লো পারিশ্রমিক দিয়েও কিন্তু সে কাজগুলো করে, কারণ সে কাজ এখন রানিং করতে চায়। যেহেতু সে অবিশ্বাসকে দেখেছে যে একজন নায়িকা হয়েও মানে যার এত নাম জোশ খ্যাত, তারপরেও সে এই কাজগুলো করছে। ইভেন সাকিব খানও গেছে ওপেনিংয়ে, তাহলে আমি কেন করব না? ইভেন এখন বাংলাদেশে সবাই শুরু করেছে, পরিমণি, পূর্ণিমা, সকলে দেখছি, আরও অন্যান্য নায়িকারা দেখছি যখন ফিতা কাটিংয়ে সবাই যাচ্ছে, তাই না? তো সবাই কোথাও না কোথাও অপু বিশ্বাসকে দেখে শিখছে, কারণ ঢালিউড ইন্ডাস্ট্রিতে সর্বপ্রথম অপু বিশ্বাসই এই কাজটা শুরু করেছে, যেখানে অপু বিশ্বাসকে প্রথম সকলে কিন্তু খুব হাসাহাসি করতো, ঠাট্টা করতো যে কাজ পাচ্ছে না, হেনা তেনা, ফিতা কাটা নায়িকা। কিন্তু এখন অপু বিশ্বাসের পথেই সবাই হাঁটছে। তো বুবলি কি করে হলো গিয়ে গুণী অভিনেত্রী? সে নাকি এখন গেছে ছুটিতে, সে এখন 35 বছর বয়স, 36-37 বছর বয়সে এসে সে নাকি ভবিষ্যতে নাকি লেডি সুপারস্টার হবে। মানে কবে লেডি সুপারস্টার হবে সেটারও কোনো ঠিক নেই, তারপরেও বলছে নাকি যে বুবলি লেডি সুপারস্টার হবে। এটা বুবলির মহাদালালের কথা, বুঝতে পারছেন? সে নিজে জানে যে বুবলিকে কম বাজেটে এই নিয়ে যাওয়া হয়। এমনকি যে অপু বিশ্বাস বা আরও অন্যান্য নায়িকারা যে সিনেমা করতে মানে বাতিল করে দেয়, সেই বাতিল সিনেমাগুলো বুবলি করে। আপনারা অনেক জায়গায় দেখেছেন, ইভেন রিসেন্ট যে বুবলি প্রেসার কুকার করলো, সেখানেও কিন্তু বুবলি ছাড়াল সিনেমা করলো। মানে অপু বিশ্বাস আর পূর্ণিমা যে সিনেমাটাকে রিজেক্ট করেছে, মানে করতে পারেনি তারা, সেই সিনেমাটা লাস্টে রায়হান রাফি বুবলিকে দিয়ে করালো। তো আলটিমেটলি কী দাঁড়ালো? আশা করি আপনারা অনেক বুদ্ধিমান বুদ্ধিমতী বুঝতে পারছেন। এবার আপনাদেরকে বলি যে সাকিব খান এটা কি দেখালো। আপনাদেরকে দেখায় সর্বপ্রথম, আপনারা দেখলে জাস্ট অবাক হবেন বন্ধুরা, যে সাকিব খান মানে সত্যি সাকিব খান এটা কি দেখালো। দেখুন,
মানে এই যে লুকটা, সাকিব খানের এই লুকটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। এটা হলো গিয়ে রকস্টারের লুক। তো আগামী যেই সিনেমাটা আসতে চলেছে সেখানে সাকিব খানকে এই লুকে দেখা যাবে রকস্টারে। আর এই লুকটা দেখে বিশেষ করুন এটা মনে হচ্ছে যে সাকিব খানের কাছে বয়স শুধুমাত্র বয়স, মানে শুধুমাত্র একটি সংখ্যা, যে 50 বছর, সাকিব খানের 50 হবে, ওভারও হতে পারে। যাই হোক, এই যে বয়সের সংখ্যাটা সেটা শুধুমাত্র সাকিব খানের কাছে একটি সংখ্যা। এই সংখ্যা ছাড়া সাকিব খানের জীবনে আর কিছু নেই বয়স, কারণ বয়স সাকিব খানকে কখনোই আটকাতে পারবে না। সাকিব খান এই যে লুকটা জাস্ট অসাধারণ, মানে কি বলবো, এতটা সুন্দর লাগছে। মানে উনি দিন দিন আরও যৌবন, আরও সুন্দর হয়ে উঠছেন। উনি কত সুন্দর করে কাজ করছেন, নিজেকে ধরে রাখছেন। ইভেন এটা সবসময় সবাই বলবে যে উনি প্রফেশনালি নিজের মানে যে কেরিয়ার সেটাকে কিন্তু উনি খুব শক্ত হাতে ধরে রেখেছেন। ইভেন উনি এটাতে কোনো কম্প্রোমাইজ করেন না। কিন্তু ওনার যে বাস্তব বা পারিবারিক যে ব্যক্তিগত যে জীবন রয়েছে সেই জীবনে উনি ঝড় ঝাপটা যা কিছু হোক ওটাতে ওনার কিছু যায় আসে না, কিন্তু ওনার প্রফেশনাল লাইফ যাতে একদম কোনো রকম ডগমগ না হয় সেটাতে উনি পুরো স্ট্রিক্ট। তো এই যে লুকটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, যেই লুকে আমরা সাকিব খানকে দেখতে পাবো আগামী রকস্টারে, তো সত্যি ভীষণ ভীষণ ভালো লাগছে। আমার তো মানে কি বলবো, আমার একান্ত খুবই ভালো লেগেছে এই লুকটা। যে লুকটা দেখে মনে হচ্ছে সাকিব খান সব মেয়েদের পিছনে ঘুরে না, মনে হয় সাকিব খানের পিছনেই সব মেয়েরা ঘুরতে, মানে পিছনে পিছনে লাট্টুর মতো ঘুরে। কারণ সাকিব খান একে তো মেগা স্টার, তার সাথে কে না সিনেমা করতে চায়, সবাই সিনেমা করতে চাইবে সাকিব খানের সাথে। ইভেন এখন তো সাকিব খান মেগা স্টার তো আছেনই, তারপরেও সাকিব খান এত সুন্দর, মানে সব মেয়েদের কাছে, ইভেন আমার বাচ্চা বুড়ো, আমার মনে হয় সবার কাছে সাকিব খান সবার ক্রাশ, তাই না? তো জাস্ট অসাধারণ লাগছে। আমি আমার অপিনিয়ন দিলাম, আপনারা অবশ্যই বলবেন সাকিব খানের এই রকস্টার লুকে কেমন লাগছে। মানে এই লুকটা জাস্ট দিল ছুলিয়া, দারুণ দারুণ। আরেকটা কথা আপনাদেরকে বলি, যেটা আমি খুব সুন্দর একটা পোস্ট সোশ্যাল মিডিয়াতে দেখতে পেলাম ফেসবুকে। যেই পোস্টে দেখুন কত সুন্দর করে লেখা আছে, আমার পরিবার চাই আমি বুবলি অপুকে নিয়ে সেটেল হয়। এবার সাকিব খান একই কথা বললেন, মানে সাকিব খানের পরিবার চায় যে বুবলি আর অপুকে নিয়ে সেটেল হয়ে যাবে, যেহেতু বুবলির সাথেও আছে সম্পর্কে আর অপু বিশ্বাসের সাথেও আছে। আমি জানি মুসলিম ধর্মে সাধারণত 4টি বিয়ে করার মনে হয় তাদের জায়েজ আছে, যেটা আমি জানি। তো আপনারা অবশ্যই সঠিকটা কমেন্ট করবেন। তো এই যে 4টি বিয়ে করার জায়েজ, তার মধ্যে অবশ্যই বলবো 4টি বিয়ে করা জায়েজ মানে 4টিই করতে হবে তার কোনো মানে নেই, কিন্তু 4টি করা জায়েজ। কিন্তু আপনার কাছে বউ যটাই থাকুক না কেন, তাকে তার সুরক্ষিত থাকার পুরো ব্যবস্থা যদি আপনি করতে পারেন, তার থাকা খাওয়া পুরো লাইফ টাইম দায়ভার যদি নিতে পারেন, তারপরেই করুন। কারণ এখানে কিন্তু বলে না সতীনে সতীনে কখনো মিল হয় না, তো তাদের মধ্যে তো একটা অশান্তি আছেই। তারপরও যদি নিজে সামলাতে পারে একজন পুরুষ মানুষ, সমস্ত চাহিদা মেটাতে পারে ওই পক্ষের সন্তান এই পক্ষের সন্তানের, তারপরে কিন্তু তাদের এই ধরনের পদক্ষেপ নেওয়া উচিত। বুঝতে পারলেন? আর এখানে যেটা বলা হচ্ছে যে অপু বিশ্বাস আর বুবলি, অপু বিশ্বাস যেহেতু তার ভালোবাসা একটা, তার প্রথম মানে বুঝতে পারছেন তার জীবনে অপু বিশ্বাস বিশাল অবদান রয়েছে সাকিব খানের জীবনে অপু বিশ্বাসের। আর এমনকি অপু বিশ্বাসও তার সন্তানের মা। অন্যদিকে যেহেতু বুবলিকে করে নিয়েছে, বুবলি দ্বিতীয় সন্তানের মা হতে চলেছে, তো নিশ্চয়ই কাউকেই ছাড়তে পারবে না। তো সাকিব খানের পরিবার চাইছে যে সাকিব খান, অপু বিশ্বাস আর বুবলি দুজনকে নিয়েই সেটেল হোক। কিন্তু ইসলামিক দৃষ্টিতে 4 বিয়ে করা জায়েজ আছে, তবে তার জন্য অবশ্যই সামর্থ্য থাকতে হবে এবং 4 জন স্ত্রীকে আলাদা আলাদা ব্যবস্থা করে দিতে হবে। সেই সাথে সবার প্রতি সম্মান, ন্যায় বিচার ও বলছে সবার প্রতি সমানভাবে ন্যায় বিচার, তার সাথে সম্মান তো অবশ্যই, ও সমান মানে ভাবে সমস্ত কিছু চাহিদা তাদের মেটাতে হবে। কোনো এখানে মানে এক চখামি দু চখামি হবে না। তবে বিয়ে করা ফরজ নয়, এটা আমিও বলছি যে বিয়ে করা উচিত নয়, তবুও যেহেতু জায়েজ আছে, সেক্ষেত্রে সাকিব খান চাইলে অপু বিশ্বাস এবং শবনম বুবলি দুজনকেই আলাদা ব্যবস্থা করে
দুজনকে সমানভাবে সময় দিয়ে এবং সন্তানের দিকটা বিবেচনা করে একটি সুন্দর সিদ্ধান্ত নিতে পারেন। এই কথাটা এবার এই পোস্টটা যিনি করেছেন আমি সত্যি তাকে সাধুবাদ জানাবো, কারণ এই পোস্টটি কোথাও না কোথাও সত্যি আমাদের সকলের কথা, তাই না? দেখুন, আমরা যতই বলি যে শাকিব খান বুবলিকে ছেড়ে দোক বা হেনা তেনা, আমরা এটা তো কেউ বলে না শাকিব খান বুবলিকে ছেড়ে দোক, কিন্তু তারপরেও বলবো যতই শাকিব খান দূরে থাকুক না কেন, কোথাও না কোথাও সন্তান তো আছে না। বুবলির ঘরে সন্তান রয়েছে শাকিব খানের, ইভেন অপু বিশ্বাসের ঘরেও কিন্তু সন্তান রয়েছে। আজ সন্তানদের যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু শাকিব খান নিজেকে কখনোই ক্ষমা করতে পারবে না। হাজার সে সিনেমায় ব্যস্ত থাকুক, এখন সে করতে পারছে করছে, একদিন তো অবসর নেবে না সিনেমা জগৎ থেকে, একদিন অবসর নেবে, একদিন তাকে অবসর হয়ে সেই রিটায়ার পার্সনের মতো বাড়িতেই থাকতে হবে। তখন নিশ্চয়ই তার এই মানে সন্তানগুলোই কাজ দিবে, তাই না? বা এই সন্তানগুলো তার মানে পৃথিবীতে রেখে যাওয়ার মতো কিছু, বলে না যে আমরা পৃথিবীতে এসেছি কিছু তো করে যাব, তো অবশ্যই কাজ আমাদের কাছে, কর্ম আমাদের কাছে দায়িত্বপূর্ণ, বা সেগুলো তো আমার কাছে থাকবে, কিন্তু তারপরেও আমাদের মানে অংশ যেগুলো হলো সন্তান, সেগুলো অবশ্যই দরকার। তো শাকিব খানের 2 সন্তান, এটাকে কখনও শাকিব খান অস্বীকার করতে পারবেন না। আর যদি বুবলির আবার সন্তান হয় তাহলে তো সেখানে 3টা সন্তান। তাহলে আমার মনে হয় যে এই যেই পোস্টটিতে যেটা লেখা আছে সেটা একদমই সঠিক। শাকিব খান এটাই ঠিক করবে। ইভেন আমি একজন অভিনেতাকেও দেখেছিলাম যে এই বিষয়ে একটি ইন্টারভিউতে বলতে, শাকিব খান চাইলে দুজনকে নিয়েই সংসার করতে পারে আর দুজনকে নিয়েই থাকতে পারে, সুন্দরভাবে সেটেল হতে পারে, তাতে কারও কোনো অসুবিধা হবে না, বরঞ্চ সবাই খুশি থাকবে। ইভেন সন্তানও, 2 সন্তানও খুশি থাকবে, 2 স্ত্রীও খুশি থাকবে। আর আমার মনে হয় শাকিব খানের পরিবারও এটাই চাই। আর যেখানে বলেছেন শাকিব খানকে শাকিব খানের পরিবার যে শাকিব খান অপু বিশ্বাস আর বুবলিকে নিয়ে, দুজনকে নিয়ে সেটেল হয়ে যাক, এটা তাদের মানে পরিবারের বক্তব্য। তো যাই হোক, দেখা যাক আগামীতে কী হচ্ছে, অবশ্যই আমরা অপেক্ষায় থাকব। আর রকস্টারের জন্য আবারও অনেক অনেক শুভেচ্ছা। আশা করব রকস্টারের ধামাকা কিছু আসতে চলেছে, কারণ যেটা প্রিন্স নিয়ে শাকিব খান যে মানে শকড পেয়েছেন বা যেটা আঘাত পেয়েছেন, সেটার পুরো মানে অসুল আদায় করবেন এই রকস্টার থেকে, যেটা ধামাকা লেভেলের রকস্টারে আসতে চলেছে। লুক থেকে বলুন, কন্টেন্ট থেকে বলুন, একদম পুরো অন্য রূপে। ইভেন আরও কয়েকটা আমরা পোস্ট দেখলাম যেখানে দেখলাম শাকিব খান পুরো গায়ে ট্যাটু। তো বুঝতেই পারছেন কী ধামালভাবে শাকিব খানের এই রকস্টার সিনেমাটা আসতে চলেছে। দেখা যাক আগামীতে কী হচ্ছে। তো অবশ্যই আমরা ভীষণ ভীষণ এক্সাইটেড সিনেমাটা দেখার জন্য। যাই হোক, আপনাদের কাছে অবশ্যই শেয়ার করলাম, আপনারা নিজেদের মূল্যবান মতামত দেবেন। আর অবশ্যই অবশ্যই বলুন যে শাকিব খান যদি এই সিদ্ধান্ত নেয় যে অপু বিশ্বাস আর বুবলি দুজনের সাথেই থাকার, তাহলে কেমন হবে। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন।